একটা মহিলা সাহাবী ছিল, জেনা করেছে। জেনা করার পর নবীদের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জেনা করেছি, আপনি আমার শাস্তি কার্যকর করেন। নবীজি বললেন, না, তুমি জেনা করো নাই। মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি। নবীজি বললেন, না, তুমি জেনা করো নাই। না, জেনা করেছি। নবীজি বললেন, জেনা তুমি করো নাই। বারবার বলতেছে, একবার একতলা তিনবার বললেন, আমি তো জেনা করেছি, আপনি আমার শাস্তি কার্যকর করেন। নবীজি বললেন, ও মহিলা রে, তুমি যে জেনা করেছো, জেনার কি কোনো আলামত আছে কিনা, তোমার কি কোনো সাক্ষী আছে কিনা, তোমার পেটে কি বাচ্চা চলে আসছে কিনা বলো। মহিলা বলতেছি, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি যে জেনা করেছি, জেনা করার ফলে আমার পেটের মধ্যে বাচ্চা চলে এসেছে। নবীজি বললেন, চলে যাও, বাচ্চা ডেলিভারি হবে, তারপর তুমি আমার কাছে আসবে, এরপর তোমার শাস্তি কার্যকর করা হবে। বলেন সুবহানাল্লাহ। মহিলা চলে গেলেন। চলে যাওয়ার পর যখন বাচ্চা ডেলিভারি হলো, বাচ্চা ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত নামাজের মুসল্লায় সেজদায় পড়ে পড়ে কান্না করে করে জায়নামাজ ভিজিয়ে ফেলতেছে, গা দিয়ে পানিগুলো ঝরে, চোখের পানিগুলো বেয়ে বেয়ে গাল দিয়ে পড়তে থাকে। এমন কান্না করতে করতে এক পর্যায়ে বাচ্চা ডেলিভারি হয়ে গেল। বাচ্চা ডেলিভারি হওয়ার পরের দিন নবীজির কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, বাচ্চা তো আমার ভূমিষ্ঠ হয়েছে, আপনি আমার শাস্তি কার্যকর করেন। নবীজি বললেন, ও সাহাবী রে, ও মহিলা, তোমার বাচ্চা ডেলিভারি হয়েছে, হাওলাইনি কামিলাইন, তাকে তোমার দুধ পান করাতে হবে, তার তো দুধ পান করাতে হবে, কারণ তোমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, 2 বছর দুধ পান করাতে হয়। মহিলা সাহাবী চলে গেলেন, সন্তানকে দুধ পান করাতে করাতে 6 মাস বয়স হয়ে গেল। দুধ পান করা বাদ দিয়ে অন্য খাবার খাওয়ার উপযোগী করে ঘরে তুলে নবীর সামনে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমার সন্তান তো এখন দুধ পান করার পরিবর্তে অন্য খাবার খেতে পারে, আপনি আমার শাস্তি কার্যকর করেন। এখান থেকে একটা বিষয় লক্ষ্য করেন, যে এই লোকটা জেনা করেছে, তাকে তো পুলিশ দিয়ে ধরার কোনো প্রয়োজন পড়ে নাই, কোনো প্রশাসন লাগে নাই, নিজে নিজে গুনাহ করে নিজে নিজে নবীর সামনে শাস্তি কার্যকর করার জন্য নবীর সামনে চলে এসেছে। আমার নবীজি করলেন কি, সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা রে, শোনো, এই মহিলাকে উত্তপ্ত মরুভূমির মধ্যে নিয়ে যাও, একেবারে বুক পর্যন্ত ডাবি দিয়ে, একেবারে বুক পর্যন্ত ঘিরে পাথর নিক্ষেপ করে দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করে দাও। সাহাবায়ে কেরাম নিয়ে গেলেন, বুক পর্যন্ত ডাবি ফেলে পাথর নিক্ষেপ করতেছিল। পাথর নিক্ষেপ করতে করতে এক পর্যায়ে দেখা গেল একটা পাথর কপালের মধ্যে লেগে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে লাগলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাপাক রক্ত বলে গালমন্দ করলেন, তুচ্ছ তাচ্ছিল্য করলেন। এক পর্যায়ে নবীর সামনে হাজির হলেন ওই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ওই মহিলার নাপাক রক্ত আমার শরীরের মধ্যে লেগেছে। নবীজি বললেন, আলী রে, কার রক্ত তুমি নাপাক রক্ত বলো? এই মহিলা আল্লাহ তাআলার দরবারে এমন ভাবে তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।